আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন তো, সালাতের ভিতর শয়তান মানুষকে কিভাবে কুমন্ত্রণা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন শয়তান আযান শুনতে থাকে এবং পিছন দিক থেকে, পিঠ দিক থেকে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন শয়তান আবার ফিরে আসে একামত দেওয়া হয়, তখন ফিরে যায়, আবার তখন একামত শেষ হয়ে যায়, সালাত আদায় করা শুরু করে মুসল্লি, তখন আবার শয়তান যারা মুসল্লি তাদের মনের ভেতরে কুবাসনা, কুমন্ত্রণা দিতে থাকে এবং বলতে থাকে, তুমি মনে করো, স্মরণ করো, তোমার এই কথা, তোমার ওই কথা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দুনিয়ার চিন্তাধারা, তোমার টাকা পয়সা, মানুষের কথা, গীবত পরনিন্দা, এটা যখন শয়তান মানুষের কুমন্ত্রণা দেয়, তখন মানুষের মাথার ভেতর যখন কুমন্ত্রণাটা আসে তখন মানুষ সালাতে অমনোযোগী হয়। সে কয় রাকাত সালাত আদায় করলো এবং কয় রাকাত কিভাবে সালাত আদায় করলো সেটা ও খেয়াল রাখে না। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষকে এভাবে ধোকায় ফেলাচ্ছে যে সালাতের ভেতর কুমন্ত্রণা দেওয়ার কারণে রুকু, সেজদা, রাকাত, বিভিন্ন সমস্যা আমার আপনার হচ্ছে। এ থেকে বেঁচে থাকার কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা যদি মনোযোগ সহকারে সালাত আদায় করি, মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে, তাহলে আমাদের এই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বিশেষ করে আমরা যারা সালাত আদায় করি চেষ্টা করব আপনার সানা পড়ি, তারপরে সূরা ফাতিহা পড়ি, অন্য একটি সূরা পড়ি, রুকু সিজদা যে দোয়াগুলো পড়ি, আত্তাহিয়াতু দোয়া, মাসুরা, দরুদ শরীফ, যেগুলো পড়ি আমরা, এই পড়ার কারণে তাহলে আমরা যদি অনুবাদ সব মনে রাখতে পারি, মনে পড়ি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এটাই বাস্তব। আর যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে মনোযোগ সহকারে যাতে সালাতটা আমাদের আদায় করতে পারি, যাতে কবুল হয় আল্লাহর দরবারে, সেভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।